দীর্ঘ 6 ঘন্টা পর তেল পাম্পগুলো আবারও খুলেছে। তবে সকাল 9টা থেকে দুপুর 2:30 পর্যন্ত এই তেল পাম্প বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছিল গাড়ি চালকরা। আমরা এসেছি লালমিনহাটের হাতীবান্ধা উপজেলার হাতীবান্ধা ফিলিং স্টেশনে। আমরা একটু দেখাবো এই হাতীবান্ধা ফিলিং স্টেশন যে বন্ধ রাখা হয়েছিল সেই সকাল 9টা থেকে দুপুর 2:30 পর্যন্ত, এখন সেটি আবারও চালু করার কারণে আবারও পুনরায় শুরু হয়েছে তেল দেওয়া। আমরা একটু কথা বলবো সেই তেল পাম্পের যে যারা তেল বিক্রি করে তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনাদের এই তেল পাম্প কখন থেকে কখন পর্যন্ত বন্ধ ছিল একটু যদি বলেন। সকাল 9টা থেকে শুরু করে দুপুর 2টা 2:30 পর্যন্ত বন্ধ ছিল। কেন বন্ধ ছিল একটু বলবেন? বিভিন্ন মালিক সমিতি ইয়ার কারণে দাবি দেওয়ার কারণে পাম্পটি বন্ধ রাখা হয়েছিল এবং তারপরে আমরা 2:30টার সময় পাম্প খুলে দিই এবং অনুমতি সাপেক্ষে। আচ্ছা, তেল পাম্পের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে মালিকদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়াগুলোর কারণে এই তেল পাম্পগুলো বন্ধ করে রাখা হয়। তবে এতে ভোগান্তিতে পড়েছিল যারা গাড়ি চালক তারা। পাশাপাশি যদি বলি জনমনের যে একটি বিরূপ মন্তব্য শুরু হয়েছিল, যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তাদের মধ্যে থেকে বলা হয়েছে যে এভাবে তেল পাম্প বন্ধ রেখে তাদের দাবি দেওয়া করা কতটা যৌক্তিক ছিল জনগণকে ভোগান্তিতে ফেলে, এবং এই ধরনের জন্য আর কখনোই এই অবরোধ করতে না পারে সেই দিকে সরকারকে সচেষ্ট থাকতে বলছে। আমরা একটু কথা বলবো গাড়ি চালকদের সঙ্গে। আপনারা এই যে সকাল থেকে তেল পাম্পগুলো বন্ধ ছিল, এতে কি আপনারা কতটা কষ্টের মধ্যে পড়েছিলেন কিছু বলেন আমাদের? অনেক কষ্টের মধ্যে পড়ছি। আপনারা কি মনে করেন যে এইভাবে বন্ধ করে জনগণকে ভোগান্তিতে রেখে তেল পাম্প বন্ধ করা ঠিক না? আমরা একটু কথা বলবো আরেকজনের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন গাড়ি চালক। আপনারা জানেন যে আজ সকাল 9টা থেকে তেল পাম্পগুলো বন্ধ ছিল। এই যে তেল পাম্প বন্ধ থাকার কারণে অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে, আপনারা কতটা অসুবিধার মধ্যে পড়ছিলেন? অনেক অসুবিধার মধ্যে পড়ছিলাম। এটা কেমন, এই মালিকদের পক্ষ থেকে এটা যে অবরোধ করছিল, এটা কেন, এটা কি করা ভালো হয়েছে মনে করেন? না, এটা ঠিক আছে। আমাদের অনেক অসুবিধা হয়েছে, গাড়ি চালাইতে অনেক অসুবিধা, তেলের সমস্যা। জি, ধন্যবাদ। আমরা দেখেন আর একটু যদি দেখাই যে তেল না পাওয়ার কারণে দেখেন অনেকে গাড়িতে তেল না থাকার কারণে গাড়ি নিয়ে হেঁটে আসছিল। আপনার সঙ্গে একটু কথা বলবো যে এই যে তেল পাম্পগুলো হঠাৎ করে বন্ধ করে দিয়েছে তাদের বিভিন্ন দাবি দেওয়ার কারণে, তাদের সুবিধার্থে তেল পাম্প মালিকগুলো, এই যে আপনারা আজকে ভোগান্তিতে পড়ছেন, এই তেল পাম্প মালিকগুলো যে অবরোধ করে রেখেছে এটা কি ঠিক করছে বলে মনে করেন? আসলে আমরা তো সাধারণ আমজনতা, আমরা তো সাধারণ পাবলিক, আমরা এগুলো আমাদের দাবি দেওয়া কেউ শুনে না, আর আমরা বললেও তো কেউ শুনবে না। এগুলো অবশ্যই ঠিক করে নাই আমাদেরকে। আমরা চাই যে দেশের সবকিছু সঠিক থাকবে, আমরা এই সুবিধা পাবো, এটাই আমরা জনগণ চাই। তাহলে কি এই যে পাম্প মালিকগুলো এভাবে বন্ধ করে রাখাটা ঠিক না? পাম্প মালিক কি জন্য বন্ধ রাখলো সেটা তো তাদের এখতিয়ার। এখন জনগণকে ভোগান্তিতে রেখেছে, এটা করলো না, এটা ঠিক না। আসলে আমরা আর কথা বলবো আরেকজনের সঙ্গে যে আপনারা তো এই যে তেল গাড়ি চালান, বিভিন্ন ভাবে তেল দরকার, তেল পাম্প মালিকগুলো তাদের দাবি দেওয়ার জন্য, তাদের সুবিধার্থে জনগণকে ভোগান্তিতে ফেলে এভাবে হঠাৎ বন্ধ করে রাখে, সকাল থেকে বন্ধ করে রাখছে, আপনারা কতটা অসুবিধার মধ্যে পড়ছিলেন যদি একটু বলুন? এটা তো মানে সকাল থেকে তো আমার গাড়িতে তেল নাই, তেল আমরা খোয়া মার্কেটে একটু কিনছি, কেনার পরে বড় কথা পাম্প গেলে মনে তেল নাই, ওটা তো বন্ধ দেখতে তালা লাগা আছে। এটা তো জনগণের পক্ষে যেটা হয়েছে, এটা তো মানে কঠিনভাবে একটা ভোগান্তি ব্যাপার। আচ্ছা, ধন্যবাদ। আমি যদি আপনাদেরকে একটু বলি যে বাংলাদেশের এই নিয়মগুলো, এই কালচারগুলো কবে বন্ধ হবে? যখন তখন যে কোনো দাবি দেওয়ার জন্য জনগণকে জিম্মি করে এভাবেই অবরোধ করে। এই অবরোধের শেষ কবে হবে দেখার অপেক্ষায় আমরা। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।